আজকে রান্না করব বাঁধাকপি ঘন্ট। তো আমি বাঁধাকপি সব কিছু রেডি করে নিয়েছি কেটে। এখানে আমি আলুও দিয়েছি একটু। তো এটা সিদ্ধ করে নেব। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সেন লাবণী ব্লগে তোমাদের স্বাগতম। তো এখানে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমি এটা রান্না করব মাছের মাথা দিয়ে, কাটা দিয়ে আর কি। তো আমার কাছে ভালো লাগে পাঙ্গাস মাছের মাথা দিয়ে। আমি এখানে মাছটা ভেজে নিতেছি, তারপর পরে দেব। একটা চাকু আছে, তো দেব না, এটাই হয়ে যাবে। অর্ধেক মাথা নিয়েছি। তো মাছটা ভেজে নিয়ে তারপর আমি রান্না করব। এখন তেল দিব। তেলটা গরম হলে তারপর দিব জিরা তেজপাতা। তো আর কিছু দেব না, এখন বাঁধাকপি ঢেলে দেব। তো এই বাঁধাকপির মধ্যেই আমি সব মশলা দেব। এখানে দেব আমি মাছের মাথাগুলো দেব, আর দেব হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, কাঁচামরিচ। তো একে একে সব মশলা দিয়ে দিতেছি। আর এখানে আদা বাটাও দেওয়া যায়, কেউ মন চাইলে আদা বাটা দিতে পারো। তো এখন আমি ভালোভাবে একটু কষিয়ে তারপর আর একটু জল দিয়ে তারপর আবার একটু ঢেকে দেব, যাতে মাছটা সেদ্ধ হবে। মাছটা সেদ্ধ হবে কি, মাছ তো ভাজাই, তারপর মাছটা একটু নরম হয়ে আসলে ভেঙে দেব। তো এখানে আমি জল দিয়েছিলাম, এখন ঢাকা দিয়ে দিব। তো হয়ে আসছে প্রায়। এখন আমি দিয়েছি লাস্টে জিরার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। তো ধনিয়া পাতা যদি থাকে ধনিয়া পাতাও দিতে পারো, আর একটু ঘি দিলে ঘিও দেওয়া যায়। তো এইভাবে রান্না করে খেয়ে দেখো, মানে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, খুবই মজা হয়েছিল। বাঁধাকপিটা আসলে যেভাবে রান্না করো ওইভাবেই মজা লাগে। এটা পকোড়া ভাজি, পরে ডিম দিয়ে ভাজি, আর এই যে মাছ ছাড়া ঘন্ট এইভাবে রান্না করা যায়। আমি তো এখানে মাছ দিয়েছি, এখানে মাছ ছাড়াও এইভাবে ঘন্ট ভালো লাগে, একদম নিরামিষভাবে, মানে খুবই খেতে খুবই মজা হয়। আমার রান্নাটা প্রায় শেষ। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। শুধু দেখে খেলেই হবে, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক কমেন্ট করে দিবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো।